আমাদের গন্তব্য দাদুবাড়ি। অটোযোগে রওনা হলাম এবং অটো থামিয়ে পথিমধ্যে সকালের নাস্তা সেরে নিলাম এই রেস্টুরেন্টে। অনেকেরই ছোটবেলার দাদুবাড়িতে ঘুরে বেড়ানোর মজার মজার স্মৃতিগুলো বড়বেলায় হাতড়ানোর বেশ ইচ্ছে জাগে। আবার অনেকেই হয়তো সেই সৌভাগ্য হতে বঞ্চিতও হয়। তাই সবার সেই আক্ষেপ ঘোচানোর জন্য এক অনন্য স্থান এই দাদুবাড়ি। দিনাজপুরে ঘুরতে বা বেড়াতে আসা পর্যটকদের জন্য এ এক অনবদ্য স্থাপনা। এর নামফলকের মধ্যেই রয়েছে এক অদ্ভুত আন্তরিকতার ছোঁয়া, যা প্রত্যেক পর্যটককেই আন্দোলিত করে। এ যেন নিজের দাদুবাড়ি তথা দাদুর কথা মনে করিয়ে দেয়। রেল স্টেশনে নেমে শুধু বললেই হলো দাদুবাড়ি যাব, সবাই এক বাক্যে এখানে নিয়ে আসবে, আপনার রিয়েল দাদুবাড়ি যেখানেই হোক না কেন। এ যেন সবার দাদুবাড়ি। এই রিসোর্টের কর্ণধারের এমন নামকরণের সার্থকতা বুঝি এটাই। এই দাদুবাড়িতে অবশ্য অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সিকিউরিটি চেকের মাধ্যমে ও আরো কিছু আনুষ্ঠানিকতা শেষ করে অভ্যন্তরে প্রবেশ করতে হয়। এখানে হচ্ছে ডিজিটাল এন্ট্রি সিস্টেম। আসলে রিসোর্টের মধ্যে এই ধরনের ব্যবস্থাপনা আসলে আমাদের দেশে এখনো খুব কম। এই কয়েন দিয়েছে, যদিও আমরা দেখতে পেয়েছি পুরোপুরি বাণিজ্যিক সেবা প্রদানের জন্য এই বিশাল রিসোর্টটা এখনো পুরো প্রস্তুত নয়। অনেক নির্মাণ কার্যক্রম এখনো চলমান। তো যাই হোক, পুরো রাত ট্রেনে জার্নি করে এসে আমরা সবাই বেশ ক্লান্ত। তাই আমরা রিসোর্টে ঢুকেই আর্লি চেক ইন নিয়ে নিলাম, যদিও আর্লি চেক ইনে এক্সট্রা চার্জ অ্যাপ্লিকেবল। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের 10 টাইপ ডুপ্লেক্স ভিলা। তবে চলুন আপনাদেরকে ভিলাটা ঘুরে দেখাই। এটা হচ্ছে ডিজিটাল এন্ট্রি। এটা হচ্ছে একটা ডুপ্লেক্স কটেজ। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার অপশনটা। উপরেও একটা কুইন বেড। আর এর ইন্টেরিয়ারটা আসলে এক কথায় চমৎকার। এখান দিয়ে একটি গ্লাসের যেটা